তোমরা শোনো, আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে চলে যাবে, আমি আয়েশা আল্লাহর নবীর পাশে ছিলাম। আল্লাহর নবীর যেই সময় সখরাত শুরু হয়ে গেছে, আমি আয়েশা আল্লাহর নবীর পাশে ছিলাম রে। ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো রে, আমি আয়েশা তাকায়া দেখি গো, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাথার পাশে একটা পাত্র রাখা হয়েছে, পাত্র, আর এই পাত্রের মধ্যে ঠান্ডা পানি রাখা হয়েছে। মা আয়েশা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী যখন সকরাত শুরু হয়ে গেল রে, আমি আয়েশা তাকায়া দেখি গো, আল্লাহর নবী বিশ্ব নবী এই পাত্রের মধ্যে দুইটা হাত ভিজায়, আবার চেহারার মধ্যে নবীজি মালিশ করে, নবীজি দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী গামারাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত, প্রভু গো সকরাতের কষ্ট হালকা করে দাও, ও প্রভু মৃত্যুর কষ্ট হালকা করে দাও। মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী এইভাবে দোয়া করতে থাকে, আর চেহারার মধ্যে মা পানি দ্বারা মালিশ করতে থাকে। শুধু তাই নয়, মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহর নবীকে চাদর দ্বারা আবৃত করে রাখা হয়েছে রে। আমি আয়েশা তাকায়া দেখি রে, আল্লাহর নবী এই চাদরের ভিতরে হাত গুলা একবার সোজা করে, আবার বাঁকা করে, পা গুলা একবার সোজা করে, আবার বাঁকা করে। মা আয়েশা বলেন, বুঝলাম না যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী, নিষ্পাপ নবী, এই নবীর এই অবস্থা কেন? আমার মহান আল্লাহ আল্লাহর নবীর পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ নবীর সামনের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবী গো আমি আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করে দিলাম, সামনের গুনাহ মাফ করে দিলাম। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবীর এই অবস্থা। মা আয়েশা বলেন, বুঝলাম না রে। আমার মা আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, যে মুহূর্তে আমি আয়েশা আল্লাহর নবীর বিশ্ব নবীর শরীর থেকে চাদর কানা সরালাম, এমনি আমি আয়েশা তাকায়া দেখি আল্লাহর নবীর পা মোবারক থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত, মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত নবীজির শরীরের এমন কোন পশম নাই যেই পশমের গুড়া দিয়ে আল্লাহর নবীর গাম বাহির হয় নাই।